তো বন্ধুরা আমরা এখন ম্যাকডোনাল্ডস থেকে বাইরে বেরিয়ে হাসি হাসি মুখে, তার কারণ খাওয়াটা হয়েছে খুব ভালো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পজিটিভিটি অ্যান্ড হ্যাপিনেস। আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট। তো বন্ধুরা আজকের ব্লগটা হচ্ছে বাংলাতে, বাংলায় ব্লগ, ডেলি ব্লগ আমি লাস্ট উইকেন্ডে করেছিলাম। তোমাদের আমি সবসময় বলি যে উইকেন্ডে আমার ডেলি ব্লগটা বাংলায় করতে খুব ভালো লাগে। তো আজকে আমি ঠিক করলাম যে আজকে এই উইকেন্ডে একটা বাংলা ব্লগ শুরু করি। ব্যাপারটা যেটা হলো, আজকে সকাল থেকে কোনো প্ল্যান ছিল না ব্লগ শুট করার। সকালবেলাটা খুব ব্যস্ততায় কেটেছে। আমি সকালে একটু আমার ফ্রিজ অর্গানাইজেশনের কাজ করছিলাম, ফ্রিজ ক্লিন আপ করা। তারপরে বিক্রম গেল উইকলি যে গ্রসারিটা সেটা আনতে। তোমরা অনেকেই আমার উইকলি গ্রসারি শপিং দেখতে খুব ভালোবাসো, তো আমি সেটা অবশ্যই শেয়ার করব কি কি কিনলাম এই উইকে। আর তারপর আমরা চটপট করে নিলাম ব্রেকফাস্ট করে। এখন টাইম হলো প্রায় 1টা। এখন আমরা দুপুরের লাঞ্চটা ভাবছি এই উইকে বাইরে করি এই কারণেই, কারণ আমাদের সিটি সেন্টারে যেতে হবে। ওখানে আমরা ইন্ডিয়ান গ্রসারি স্টোরে যাব, সেইখানে কিছু ইন্ডিয়ান গ্রসারি কেনার আছে, চাল ডাল এক্সেট্রা। তো তোমাদের কখনো আমি এই অলবর্গ শহরের ইন্ডিয়ান গ্রসারিটা দেখাইনি, তো তাই আমি ভাবলাম যে যাচ্ছি যখন ওইদিকে, তাহলে ইন্ডিয়ান গ্রসারি স্টোরটাও একটু তোমাদের ঘুরে দেখাই। কারণ আমি জানি আমরা সবাই, স্পেশালি মেয়েরা, গ্রসারি শপিং দেখতে তো খুবই ভালোবাসি। তো সেই জন্য আমার মনে হলো যে ব্লগটা তাহলে এখন থেকে শুরু। তো যেটা তোমাদের বলছিলাম, আজকে আমার ব্লগটা কোনো রকম ভাবে প্ল্যান তো ছিল না সকাল থেকে। যদি প্ল্যান থাকে ব্লগে, আমি সবসময় চেষ্টা করি কিছু না কিছু রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করার। সারাদিন পরে ফিরে রাতে কোনো যদি কিছু বানাই সেটা শেয়ার করতে চাই, ইভেন সকালে ব্রেকফাস্টটাও তাহলে শেয়ার করতে পারতাম, কিন্তু আজকে সকালে কোনো প্ল্যান ছিল না। আমি বুঝতেই পারিনি যে এই 12টা সাড়ে 12টা এই টাইমের মধ্যে, এখন 1টা বাজে, এর মধ্যে আমার কাজগুলো সব কমপ্লিট হয়ে যাবে। কারণ ওই কাজগুলো খুব তাড়াতাড়ি আমাকে করতে হয়েছে আজকে। এনিওয়ে, তো সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এখন ওয়েদারটা আজকে একদম সানি না, ভীষণই ক্লাউডি আর গ্লুমি ওয়েদার। কিন্তু এরকম ওয়েদার হলেও আমার মনে হয় উইকেন্ডে একটু বাইরে যাওয়া উচিত, কারণ গেলেও খুব ভালো লাগে, একটা অদ্ভুত আনন্দ হয়, একটা পজিটিভ ফিল আসে। কারণ স্পেশালি উইকেন্ডেই আমরা সময় পাই দুজনের সঙ্গে সময় কাটানোর। তো একটু বাইরে যাওয়াটা খুব প্রেফার করি। আর সবচেয়ে যেটা বড় কথা, আজকে আমাদের বাইরে যেতে হবে, কারণ এই ইন্ডিয়ান গ্রসারিটা রোববার বন্ধ থাকে, তাই শনিবার আমাদের এই কাজগুলো করে নিতে হবে। তাই আমি ভাবলাম, তোমরা বলছিলে আমাকে অনেকে যে অনেকদিন বাংলা ব্লগ আমি আপলোড করিনি, কারণ লাস্ট উইকে আমি একটা রেসিপি শুট করা নিয়ে প্রচন্ড ব্যস্ত ছিলাম। ওটা আমার একটা সিরিজ আমি দিয়েছি, তোমরা সবাই দেখছো ওই ভিডিওগুলো। থ্যাংক ইউ সো মাচ ওই ভিডিওগুলোকে পছন্দ করার জন্য। হেলথ রিলেটেড, ডায়েট রিলেটেড, লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট এই রুটিনগুলোর ওপর। তো সেই ভিডিওগুলো আমি আপলোড করার জন্য একটু ব্যস্ত ছিলাম। তো এই উইকে আমি অনেকটা ফ্রি আছি, যদিও কালকে আমি কিছু হোলি স্পেশাল রেসিপি শুট করব, সেটা তোমাদের দেখাবো অবশ্যই। তো এই কারণে আজকে ঠিক করলাম যে না, এই উইকে আমি যাচ্ছি যখন সিটি সেন্টারে, ছোট্ট একটা বাংলা ব্লগ তোমাদের সবার সঙ্গে শেয়ার করি। এখন টাইম যেটা, সেটা হচ্ছে 1:20 নাগাদ আমাদের বাস আছে। তো আমি বাসে করে আজকে সিটি সেন্টারে যাই, কারণ বাসে করে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাবো। আর খুবই খিদে পেয়ে গেছে, তাই চট করে ওখানে গিয়ে, অনেক বার্গারের দোকান আছে, অনেক কিছু আছে, দেখি কি খাই, এখনো ঠিক করিনি। তো গিয়ে চটপট করে আমরা খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে ইন্ডিয়ান গ্রসারি স্টোর যাবো, যা যা টুকটাক শপিং করি, ফিরে এসে তোমাদের সঙ্গে পুরো শপিংটা শেয়ার করব। আর আগেই বললাম, বিক্রম সকালে আজকে গিয়ে রিমা থেকে, আমাদের বাড়ির পাশের গ্রসারি থেকে, এমনি নর্মাল যে মাছ মাংস সবজি প্রতি সপ্তাহের যেটা উইকলি গ্রসারি, সেটা করে ফেলেছিল। আমি এদিকে ব্যস্ত ছিলাম বলে, তো সেইটাও আমি তোমাদেরকে দেখাবো। তো একটা বড় গ্রসারি হল রাত্রিবেলা আমি দেখাচ্ছি, তো সন্ধ্যেবেলা দেখাবো। তাহলে এখন আর দেরি না করে চটপট রেডি হয়ে নিই। মাথায় তো টুপি পরতেই হবে, বাইরে ঠান্ডা আছে, জুতো যা যা থাকে শীতকালের গিয়ার, এটা ছাড়া তো শীতকালে বেরোনোই যায় না। তো করে আমরা বেরিয়ে যাই। বিক্রম ওদিকে রেডি হয়ে গেছে, এসে সবাইকে একটু হ্যালো বলে দাও। তোমরা অনেকেই বিক্রমের সঙ্গে ব্লগ দেখতে পছন্দ করো, তো ওকে বলাতে খুব খুশি হয়েছে। হাই এভরিওয়ান। আজকে কি প্ল্যানটা হঠাৎ চেঞ্জ হয়ে গেল আমাদের? দুপুরে ঘরে খাওয়ার কথা ছিল, রাত্রিবেলা খেতে পারি, আর দুবেলা বাইরে খাই। যেহেতু ও তো বাইরে খাওয়ার জন্য সবসময় রেডি হয়ে থাকে, বাইরে গেলেই বাইরে কিছু খেয়ে নি চট করে। যাই হোক, হেলদি থাকাটা খুব দরকার, তোমরা চেষ্টা করি সেটা থাকার। এনিওয়ে, এখন আমাদের বাস আছে, তাই একদম দেরি করবো না, চট করে বেরিয়ে যাই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। টাটা।
আর এই আমরা বেরোলাম বাইরে, আর বাসটাও চলে এসেছে দেখো। জানি না দেখতে পাচ্ছ কিনা, হলুদ রঙের যে বাস ওটাই আমাদের। তাহলে চলো চট করে বাসে উঠে যাই, আর খিদে পেয়েছে অসম্ভব। তো চলো, দেখা হচ্ছে সিটি সেন্টারের মধ্যে। মেঘলা দিনেরও কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে, এটা আমার সত্যি খুব মনে হয়। কারণ ইউরোপে নীল আকাশ তার ঝকঝকে সুন্দর চেহারা যেমন যতটা আকৃষ্ট করে, মেঘলা দিনও কিন্তু ততটাই আকৃষ্ট করে মাঝে মাঝে। আজকে ঠিক তেমনই একটা দিন। আর এই আমাদের প্রতিদিনকার রাস্তা সিটি সেন্টারে যাওয়ার, প্রতিদিন যাই কিন্তু প্রতিদিন যেন তো নতুন করে ভালো লাগা তৈরি হয়। বিশেষ করে রাস্তার দুপাশের এই ঐতিহ্যমণ্ডিত ইউরোপিয়ান স্থাপত্যের বাড়িগুলো, এটা যেন একটা ভিন্ন স্বাদ নিয়ে আসে, এত ভালো লাগে দেখতে। আর এখন আমরা জাস্ট বাস থেকে নেমে রাস্তাটা ক্রস করে এদিকে এলাম। এখানে পরপর সারি দিয়ে নানা রকম জামা কাপড়ের দোকান, এগুলো বাইরে রাখা, এগুলোতে সেল চলছে। তো এই কারণে আজকে একটু ভিড়ও রয়েছে এই সিটি সেন্টার চত্বরে। তো আমরা হাঁটতে হাঁটতে একটু এগিয়ে গিয়ে রেস্টুরেন্টে ঢুকবো। আমি এর আগেও ব্লগে তোমাদের দেখিয়েছি, এটা হচ্ছে অলবক শহরের একদম প্রাণকেন্দ্র। এখানে ডান দিকে দেখো বার্গার কিং, এখানে রয়েছে একদম ডান দিকে। ওখানেও একটা ইটালিয়ান রেস্টুরেন্ট আছে। তারপর সোজা এই গলিটা দিয়ে ঢুকে গেলে তো প্রচুর দোকান, ওটা তোমাদের একটা ব্লগে আমি দেখিয়েছিলাম। আর এইখানে রয়েছে ম্যাকডোনাল্ডস। এই পজিশনটা আমার সবচেয়ে প্রিয় ম্যাকডোনাল্ডসের, কারণ এখানে ভেতর থেকে বসে যখন আমরা খাই তখন বাইরের পুরো দৃশ্যটা দেখা যায়। যদিও আমরা ম্যাকডোনাল্ডসে খুব কম, 2 মাসে 3 মাসে হয়তো একবার খাওয়া হয়। তো এই জায়গাটা আমার খুব প্রিয়। মানে কিন্তু ডেনমার্কের লোকজন পৃথিবীর অন্য যে কোনো দেশের লোকজনদের মতোই বাইরে খেতে খুব পছন্দ করে। বিশেষ করে ফ্যামিলি নিয়ে বাইরে খাওয়া, এটা একটা দারুণ আনন্দের ব্যাপার, হই হই করে সময় কাটানো। তো এখানে যেহেতু ভিড় আছে সামনে খুব, তো আমরা চুজ করলাম এভাবেই খাবারটা অর্ডার দিই। এটা একটা সেলফ সার্ভিস, তুমি চাইলে এখানে যা ইচ্ছে তাই অর্ডার দিতে পারো। এখানে পুরোটাই স্ক্রিনে অপশনগুলো ভেসে উঠবে, সেই অনুযায়ী এখানে টাকাটাও পে করে দেওয়া যাবে। তো এটা খুব ভালো একটা ব্যাপার। তাহলে তোমরা দেখতেই পেলে বিক্রম খাবারটা অর্ডার দিচ্ছে। আর এখানে তুমি কাউন্টারে গিয়েও অর্ডার দিতে পারো, আর বাইরে থেকেও দিতে পারো, এটা একটা সুবিধে। তো ঢোকার মুখেই অর্ডারটা দিয়ে দিয়েছে, এখন ওয়েট করছে ওখানে খাবারে। খুব খিদে পেয়েছে, খাবারটা আসার সঙ্গে সঙ্গেই জাস্ট আমি ঝাঁপিয়ে পড়বো। আর এই তো উইকেন্ডটা এইভাবেই আমরা কাটাচ্ছি। যেটা তোমাদের সঙ্গে বললাম, যতই ক্রাউডি থাকুক যেমনই থাকুক, একটু কিছুক্ষণের জন্য না বেরোলে উইকেন্ডটা ঠিক উইকেন্ড বলে ফিল হয় না। আর আমাদের তো কাজও আছে আজকে, তাই আমরা বেরোলাম। আর প্রচুর লোক ভিতরে, আমি জোরে কথা বলতে পারছি না তোমাদের সঙ্গে। আমার ঠিক পাশের টেবিলে একটা পুরো ডাইনিশন, তারা ডিনার করছে, সরি লাঞ্চ করছে। আর খাবারটা আসুক, তারপর তোমাদের দেখাবো কি খাচ্ছি। আর তোমরা আমাকে কিন্তু অবশ্যই জানো কীভাবে তোমরা তোমাদের উইকেন্ডটা সেলিব্রেট করছো, কি করছো। কিছু স্পেশাল কিছু না কিছু তোমরা করি, বাইরে না বেরোনো ঘরে কিছু ভালো খাবার বানানো হয়, তো সেটাই। তাহলে সেটা আমাকে বলো। আর যখন আমি বাংলা ব্লগ করি আমার প্রচুর কথা বলতে ইচ্ছে করে, মনে হয় এটা জিজ্ঞেস করি ওটা জিজ্ঞেস করি, কিন্তু ভেতরে প্রচুর লোক, তাই কিছুক্ষণ বাদে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। বাইরেটা তো দেখলে আরও দেখাবো বেরিয়ে এখান থেকে, তাহলে দেখতে থাকুন। আর এখানে ফাইনালি চলে এসেছে আমাদের খাবার, যেটার জন্য আমরা ওয়েট করছিলাম। আজকে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে আমাদের, 25 to 30 মিনিটস, কারণ আজকে প্রচুর ভিড় ভেতরে। তো এই হচ্ছে দুটো প্যাকেট, দুটোতেই রয়েছে বার্গার। এটা ভেজই লেখা আছে কিন্তু আসলে এটা চিকেনই আছে ভেতরে। ব্রেডের কোয়ালিটিটা এটার একটু ডিফারেন্ট, আমরা একটু সবসময় চেষ্টা করি দুজনের দু রকমের একটু নিতে, দু রকমের টেস্ট করা যায়। আর এটা নর্মাল ম্যাক চিকেন, কিন্তু আমার এই তিল দেয়া এই ব্রেডটাও খুব ভালো লাগে খেতে। আর সঙ্গে একটাই কফি নিয়েছি, কারণ আমি পুরো কফিটা শেষ করতে পারি না। তো এই হচ্ছে আমাদের খাবার, তাহলে চটপট আমরা লাঞ্চটা সেরে নিই।
এখন ম্যাকডোনাল্ডস থেকে বাইরে বেরিয়ে হাসি হাসি মুখে, তার কারণ খাওয়াটা হয়েছে খুব ভালো। বার্গার তো সবসময় ভালো লাগে, কিন্তু ভীষণই কম খাই আমরা। এটা মানে অনেকদিন পর খেলাম। হ্যাঁ, অনেকদিনই পর। ও 25 ডিসেম্বর, তারপর না মাঝখানে বোধহয় একবার খেয়েছিলাম, মনে করতে পারি। পিৎজা খেয়েছি, বার্গার খুবই কম আমরা খাই। তো দাঁড়াও এক সেকেন্ড, প্রচুর লোকজন রাস্তায়। এই এরিয়াটা এত ভালো লাগে, আমরা হাঁটতে হাঁটতে নর্মালি ম্যাকডোনাল্ডস থেকে খেয়ে তারপর ওই দোকানটায় যাই। এটা আমরা মোটামুটি উইকেন্ডে করি মাঝে মাঝে। ম্যাকডোনাল্ডস না হোক কোথাও কফি যদি খাই সেটাও, ওখানে কিছু খেলে সিটি সেন্টার থেকে ওই সোজা রাস্তাটায় হেঁটে হেঁটে যায়। তো চারপাশে হলো নানা রকমের রেস্টুরেন্ট, আমি দেখাবো তোমাদের ক্লিপিংয়ে। আর তোমার কেমন হলো লাঞ্চটা? সাংঘাতিক, লাঞ্চটা অসাধারণ। হ্যাঁ, বাইরের খাওয়া সবসময় সাংঘাতিক, আর আমার রান্না বলতেই হবে, কিছু করার নেই। না খুবই ভালো, হ্যাঁ সিরিয়াসলি মানে অসাধারণ। আর ইউটিউবে আসার পর আরো বেশি হয়ে গেছে নাকি, আরো বেশি বেশি এক্সপেরিমেন্ট করা হচ্ছে, রান্নার রেসিপির ওপর ভিডিও বানানো হচ্ছে। তো আবার নিজের যে অভিজ্ঞতা ছিল ওটা আরো বেশি বাড়িয়ে নিচ্ছি আমি ইউটিউবে আসার পর, নিশ্চয়ই। তো ঠিক আছে, চলো একটু এগিয়ে গিয়ে তারপর আবার কথা বলছি। এই জায়গাটা একটু তোমাদের ঘুরে ঘুরে দেখিয়ে দিই, কারণ ভীষণ সুন্দর, খুব ওয়েল অর্গানাইজড জায়গা। ওখানে দেখো লন্ডন পাব, তার পাশে আছে একটা মেক্সিকান রেস্টুরেন্ট। তো অনেক রেস্টুরেন্ট এখানে পরপর রয়েছে, আর ভীষণ পিসফুল, খুব ওয়েল অর্গানাইজড একটা দেশ এই ডেনমার্ক। আর ওয়ার্ল্ড মোস্ট হ্যাপিয়েস্ট কান্ট্রিজগুলোর যে লিস্ট থাকে প্রতি বছর, তাতে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন এগুলো 1 থেকে 3-এর মধ্যে থাকেই। এত ভালো এই দেশ এবং এই জায়গা এবং এখানকার মানুষ অবশ্যই। তো এই হচ্ছে খুব ভালো একটা বার্গারের দোকান, কার্লস জুনিয়র। এটাও একদিন খাবো, দেখাবো তোমাদের। হ্যালো বন্ধুরা, আমরা এখন পরপর বাস। ওকে, তো আমরা এখন ওই হাঁটতে হাঁটতে তোমাদের দেখালাম রাস্তাটা, পুরো খুব একটা দূর নয়, সিটি সেন্টার থেকে এটা 1-2 মিনিট 5-এর রাস্তা। হাঁটতে হাঁটতে চলে এসেছি। এটা হচ্ছে ইন্ডিয়ান গ্রসারি স্টোর, যেখানে আমরা যাচ্ছি। বেসিক্যালি এটা ইন্ডিয়ান না, এটা শ্রীলঙ্কান গ্রসারি, বাট শ্রীলঙ্কান, পাকিস্তানি, আফগানিস্তানি, ইন্ডিয়ান সব রকম এশিয়ান গ্রসারি পাওয়া যায়। কিছু চাইনিজ গ্রসারিও আছে। তো চলো এটা ভেতরে ঢোকা যাক। সব রকম ইন্ডিয়ান গ্রসারি, সব রকম ডাল, মশলা, তেল এবং আমাদের পছন্দের কিছু সবজি, সবকিছুই আমরা এই দোকানটায় পেয়ে যাই। তো আমরা খুব লাকি ফিল করি যে এই ছোট্ট শহর, অলবক তো খুব একটা বড় শহর নয়, সেখানেও এরকম 2টো গ্রসারি স্টোর আমরা পেয়েছি, তাই আমাদের খুব ভালো লাগে এই ব্যাপারটা। আমরা জাস্ট এই পৌঁছলাম মানে ফেরাটা একটা অদ্ভুত ভাবে পৌঁছানো হলো বাড়িতে। তার কারণ অন্য সময় বৃষ্টি তো খুব এনজয় করি, মানে ভালো লাগে যখন বৃষ্টি হয়, মনে হয় একটু বৃষ্টিতে ভিজি বা এরকম, যদিও খুব ঠান্ডা থাকলে নয়, আমি বলছি গরমকালে যখন বৃষ্টি হয়। আজকে ফেরার সময় আমাদের সঙ্গে এত জিনিস, দেখতেই পাচ্ছ এই চাল যেটা কিনলাম, দেখাবো তোমাদেরকে সবই কি কি কিনেছি। তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা দুজনে হাঁটতে হাঁটতে ফিরছি। খুব বেশি দূরে নয়, এটা কাছেই, কিন্তু তাও বেশ হাঁটার জন্য রাস্তাটা অনেকটাই। সঙ্গে যেহেতু জিনিসগুলো ছিল, বাসের জন্য আমরা ওয়েট করিনি, কারণ হেঁটেই আসা যায় যখন, ইচ্ছে করলো যে চলো হাঁটতে হাঁটতে গল্প করতে করতে যাই। 1 সেকেন্ড আর ওই লাইনটা চাই।
তো সেটা মনে হলো যে হাঁটতে হাঁটতে যাই, আর ইচ্ছে ছিল খুব তোমাদেরকে শুট করে দেখাবো ওই দোকান থেকে ফেরার রাস্তাটা। এত সুন্দর বাড়িগুলো, একদম টিপিক্যাল ইউরোপিয়ান বাড়ি যেমন হয়, মানে বাড়ি প্রপার বাড়ি, অ্যাপার্টমেন্ট নয়, সেটা বাইরে সুন্দর বাগান দেয়া বাড়ি। আমার মনে হলো তোমাদেরকে দেখাই, কিন্তু আমি বেরই করতে পারলাম না ক্যামেরা, এত ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। তো ফিরেই একদম ভালো করে জ্যাকেট ফ্যাকেট রেখে এখন একটু রিল্যাক্স করে বসি, আর ওই জিনিসগুলো সব জায়গায় তোলার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দেব, কারণ এটা করার পর আমাকে জিনিসগুলো ঠিকঠাক জায়গায় ফ্রিজে যেটা রাখা সেটা ফ্রিজে বা বাকি কন্টেনারগুলোতে সব রেখে আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি, হল পাপটা করছি। তো বাইরের এক ঝলক দেখতে পাচ্ছ, সন্ধে হয়ে গেছে, আমরা খুব সুন্দর একটা দিন কাটালাম আজকে। এখন শুরু করে দিই কাজ, কারণ এখন এই সব গ্রসারিগুলোকে ভালোভাবে অর্গানাইজ করব আমি। ডান দিকে এখানে রয়েছে সকালের গ্রসারি, যেটা বিক্রম কিনেছিল রিমা থেকে, বেরোনোর আগে ও কিনে রেখেছিল। মাছ মাংসগুলো আমি বের করলাম তোমাদের দেখাবো বলে। আর বাদিকে রয়েছে সব ইন্ডিয়ান গ্রসারি, যেটা এক্ষুনি আমরা কিনে আনলাম। তো প্রথমে রয়েছে বাসমতি চাল, এটা 5 কেজি আমরা একটা প্যাকেট নিই, ডাবল জেব্রা ব্র্যান্ডের, এটা খুব ভালো কোয়ালিটির চালটা, তো এটা একটা নিয়েছি। আর এখানে রয়েছে মিল্ক পাউডার, এটা নিয়েছি তার কারণ আমি খুব তাড়াতাড়ি একটা রেসিপি দেখাবো এটার ওপর। আচ্ছা, এখানে রয়েছে বেসন, এটা একটা নিয়েছি। আর রয়েছে মুগ ডাল, যেটা আমাদের রেগুলার ইউজের ডাল। আর মুসুরির ডাল, এটা তো আমাদের বাঙালিদের বলারই কথা নয়, রোজকার প্রয়োজনীয় ডাল, এটাও আমি নিয়েছি। সবার আগে এই ডালটাই শেষ হয় অ্যাকচুয়ালি। এখানে আছে আশীর্বাদ আটা, এই আশীর্বাদ আটাটা সেম আমরা ইন্ডিয়ার মতো কলকাতার মতো পাই এখানে। আর এটা হচ্ছে একদম রোস্টেড সেওই, এটা দিয়ে একদিন পায়েস বানানোর প্ল্যান আছে। এটা হলো সুজি, এটাও একটা বড় 1 কেজি প্যাকেট নিয়েছি। আর এটা হলো মারি বিস্কিটের 3টে প্যাকেট একসঙ্গে করা আছে এখানে। আর এই দেখো উচ্ছে, আমি বলেছিলাম তোমাদের ইন্ডিয়ান কিছু সবজি পাওয়া যায় এখানে এই গ্রোসারিতে, তো এই উচ্ছেটাও আমরা ইন্ডিয়ান গ্রোসারি স্টোরে পাই, এটা কিন্তু ড্যানিশ গ্রোসারিতে পাওয়া যায় না। তেমনই এই ঢ্যাঁড়স, এটাও আমরা পেয়েছি ইন্ডিয়ান গ্রোসারি স্টোরে, তো খুব ভালো লাগে, এটা একটা প্যাকেট আমরা প্রতি সপ্তাহে প্রায় নিয়ে আসি। তো এই গেল আমার ইন্ডিয়ান গ্রোসারি পার্ট। এবার একটু দেখে নিই সকালে রিমা থেকে, এখান থেকে কি গ্রোসারি বিক্রম কিনেছে। তো এটা 2টো প্যাকেটের দুধের প্যাকেট নিয়েছি। আর তার সঙ্গে রয়েছে মাছ, এই মাছের একটা স্টেক আমরা প্রতি সপ্তাহে প্রায় নিই, ডিপেন্ড করে মাছটা চেঞ্জ করি। এবার স্যামন নিয়েছি, স্যামন মাছ খেতে আমরা খুব ভালোবাসি, আর ওমেগা 3তে ভরা ফ্যাটি অ্যাসিড প্রচণ্ড ভালো শরীরের জন্য, তো এটা আমরা খুব পছন্দ করি, অন্তত একটা উইকে আনি একটা। আর এখানে রয়েছে চিকেনের লেগ পিস, আর তার সঙ্গে এখানে 1 প্যাকেট টমেটো, এগুলো আমাদের প্রতি উইকেই মোটামুটি স্টেপল, সব উইকেই লাগে। তার সঙ্গে রয়েছে আমার ভীষণ প্রিয় 3 রকম কালারের ক্যাপসিকাম, এই দেশে তো এটা খুবই সুবিধে, সারা বছর ক্যাপসিকাম খুব ভালো পাওয়া যায়, লোকালি গ্রোন, একদম ফ্রেশ অর্গানিক। আর এই দেখো কেনা হয়েছে গাজর, এটাও অর্গানিক, এই ওপরে যে ল্যাঙ্গুয়েজটা লেখা আছে ড্যানিশে, এটার মানে হচ্ছে অর্গানিক সব প্রোডাক্টস, তো আমি ওই গাজরটা কিনেছি তার সঙ্গে, মানে বিক্রম কিনেছে আর কি। আর তার সঙ্গে হচ্ছে এখানে পেঁয়াজ আর আলুর একটা প্যাকেট, বড় প্যাকেট কেনা হয়েছে, এটা মোটামুটি 1 সপ্তাহের জন্য সাফিসিয়েন্ট, কিন্তু পেঁয়াজ আরেকটা হয়তো আমাদের লাগবে পরে। এটা একটা বড় ফুলকপি, এটা খুব ভালো ফ্রেশ কোয়ালিটির একটা ফুলকপি। আর তার সঙ্গে একটা ব্রকলি, এটাও বেশ বড়, এটাও আমাদের মোটামুটি সপ্তাহে চলে যায়, তবে ডিপেন্ড করে কি মেনু করছি সেই মেনু প্ল্যানের ওপর আরেকটাও কখনো লাগে। আর তার সঙ্গে রয়েছে এখানে ডিম, অনেকটাই ডিম, 18টা ডিম আছে একসঙ্গে। সবজি আমি আরো 2-3 দিন পরে আবার একটা করি। এখানে আছে বাঁধাকপি, কারণ কিছু রেসিপি শুট করা থাকলে তার জন্য কিছু প্রয়োজনীয় দরকার হলে কেনা হয়। এখানে দেখো রয়েছে 2টো লেবু। আর এই হলো আমার মোটামুটি ভাবে উইকলি একটা গ্রসারি। আর এই শুরু হয়ে গেছে আমার অর্গানাইজেশন, সবকিছু আমি তার জায়গা মতো রেখে দিচ্ছি, বিস্কিটগুলো রাখা হয়ে গেছে।
আর এখন আমি আমার সব সুজি, চাল, ডাল এগুলো সব রাখছি। আর খুব তাড়াতাড়ি আমি উইকলি গ্রসারি বাজেটের উপর একটা ভিডিও বানাবো, বাজেট প্ল্যানিং, কিভাবে আমরা বাজেট মেনটেন করে চলতে পারি, আর সেটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের দেখাবো। তো দেখতে থেকো সেটা। আর উইকেন্ড মানেই কিন্তু বন্ধুরা আমার কাছে একটু দুধ চা খাওয়ার সুযোগ পাওয়া। তার কারণ উইকেন্ড ছাড়া এভাবে বসে ভালো করে আরাম করে টি পটে চা নিয়ে খাওয়াটা সত্যি খুব একটা হয় না। তো এই কারণে মাঝে মাঝে অবশ্যই হয় উইকডেজের মধ্যে যখন ব্যস্ততা একটু কম থাকে, কিন্তু উইকেন্ড মানে সেটা আমরা চেষ্টা করি আইদার স্যাটারডে বা সানডেতে করারই। তো এখানে আমি গুছিয়ে নিচ্ছি সবকিছু সরঞ্জাম। তো চলো খাওয়া যাক চা। আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা, সেটা তো জানাবেই। আর তোমাদের কেমন কেটেছে এই উইকেন্ড সেটা অবশ্যই জানাবে। বাইরে গেলে কিনা, কিছু স্পেশাল মুভি দেখলে কিনা, কারণ আমার মনে হয় কলকাতা বা পুরো ইন্ডিয়াতে কিছু না কিছু মুভি প্রত্যেক উইকেই রিলিজ করে, আর এটা আমরা এই দেশে থেকে খুব মিস করি। মানে আমরা এত ভালোবাসি মুভি দেখতে। তো চাটা ভালো হয়েছে কিন্তু না, খুব রেয়ার এই চা এভাবে আমাদের মানে দুধ চা খাওয়াই হয় না। তো খুব ভালো লাগছে খেতে। আর চায়ের সঙ্গে এই স্পেশাল আফগান কুকিজ, এটা তো অসাধারণ। খাবে একটা খেতে না? এটা খুব সেদিনই কিনলাম না? হ্যাঁ সেদিনকে কিনলাম। খুব রিচ, এটা একটু কাজু, অনেক রকম নাটস দিয়ে তৈরি, কিন্তু ভীষণ ভালো লাগে বিকেলে খেতে। আর আমাদের স্পেশাল বাঙালিদের ঝুড়ি ভাজা। তো বিক্রম এখন একটা খেলা দেখছে। কি কাকার খেলা হচ্ছে এটা? ইংলিশ প্রিমিয়ার লিগ না, এফএ কাপ কোয়ার্টার ফাইনাল হচ্ছে। ম্যান সিটি পিছিয়েও আছে। তো তোমরা আমাকে জানিও বিক্রমের মতো তোমাদের কাদের হাজবেন্ড বা বাড়িতে যারা আছে ভাই দাদা, কারা ফুটবল দেখতে খুব ভালোবাসে। কারণ বিক্রম ফুটবল দেখতে, ফুটবল বলে না সব খেলাই খুব ভালোবাসে। আর ফুটবলটা তোমাদের আগেও আমি বলেছি, স্পেশালি ফুটবলটা খুব পছন্দ করে। তোমরা কিন্তু আমাকে সেটা অবশ্যই জানিও যে ফুটবল প্রেমী কাদের কাদের হাজবেন্ড। তো যাই হোক, খুব ভালো লাগলো আজকে ব্লগটা। তোমরা সবাই আমার সঙ্গে পুরোটা দিন ছিলে। ডিনার আমি আর দেখাচ্ছি না, কারণ ডিনার তো অনেক দিনই শেয়ার করি। আজকে এই অবধি রাখি, কারণ এরপরে আমার একটা লম্বা ব্লগের এডিট আছে, অনেক কটা কাজ। আর তারপর আমার আরো নিজস্ব কিছু কাজও আছে, তো সেগুলো করতে এখন টাইম লাগবে। তারপর আমরা ঝটপট একটা ডিনার, বাড়িতে তৈরি সিম্পল ডিনার বানাবো আজকে। তো আর বিক্রম বানানোর প্ল্যান আছে, কালকে বানাবে। যদি পারি সেটা তাহলে শুট করব, সেটা অন্য কোনো দিন কোনো ব্লগে। খেলাগুলো হওয়াতে খেলাগুলো হওয়াতে এই সময় কিছু আর রান্নাতে যেতে পারছে না। তো আমার খুব ইচ্ছে ছিল এখন রান্নাটা করে সেটাকে আমি মানে এই ব্লগটা সেভাবে শেষ করতাম। কারণ উইকেন্ড ব্লগে তুমি বহুবার রান্না করেছো, বহুবার, অনেকবার ও রান্না করেছে। উইকেন্ড মানেই ও রান্না করে কিছু না কিছু, কিন্তু আজকে সেটা হচ্ছে না। আর আমার নিজের কাজটাও আছে, তাই আমি ব্লগটা এখানে শেষ করছি। আর অলরেডি ব্লগটা অনেক বড় হয়ে গেছে। তোমরা যারা খুব পছন্দ করো, সুস্মিতা বিশেষ করে সবসময় বলো বাংলা ব্লগের কথা, এবং মানে বিক্রমকে নিয়ে পুরো ফ্যামিলির সঙ্গে। অবশ্যই আরো অনেক ব্লগ আসবে এরকম, তোমরা দেখতে থাকো। আর আমি রিসেন্ট যে হেলথের ওপরে, ডায়েট প্ল্যানের ওপর যে ব্লগগুলো দিয়েছি সেগুলো অবশ্যই দেখো, খুব ভালো লাগবে। তাহলে এখন ব্লগটা এখানে শেষ করছি। টাটা, খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ব্লগে, একদম নতুন।